নমস্কার। ক্লো অ্যান্থনি ওফোর্ড মরিসন, যিনি টনি মরিসন নামেই বেশি পরিচিত, তিনি একজন আমেরিকান নোভেলিস্ট। তাঁর প্রথম উপন্যাস দ্য ব্লুয়েস্ট আই 1970 সালে প্রকাশিত হয়। সমালোচকরা তাঁর সং অফ সলোমন উপন্যাসটির ভূয়সী প্রশংসা করেছিলেন। 1988 সালে তিনি বিলাভেড লেখার জন্য পুলিৎজার প্রাইজ পান এবং 1993 সালে তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। আজকে আমরা নিয়ে এসেছি টনি মরিসনের লেখা একটি বিখ্যাত উপন্যাস সুলা। সুলা হলো লেখিকার দ্বিতীয় উপন্যাস। এটি 1970 সালে প্রকাশিত দ্য ব্লুয়েস্ট আইয়ের পরে 1973 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের ধরন হলো আফ্রিকান আমেরিকান লিটারেচার। এই উপন্যাসে মাদারহুড, ডাবলনেস ইত্যাদি দেখতে পাওয়া যায়। চলো আমরা শুনে নিই এই উপন্যাসের সারসংক্ষেপ। এই উপন্যাসের ঘটনাগুলি ঘটছে বটম মেডালিয়ান ওহিও নামক এক জায়গায়। এটি বর্তমানে বড়লোক হোয়াইটম্যানদের জন্য গল্ফ কোর্স, কিন্তু এটি পূর্বে একটি কৃষ্ণবর্ণের লোকেদের কমিউনিটি ছিল। 1910 সালের দিকে বটমে একজন লোক বাস করত যার নাম ছিল শ্যাড্র্যাক। সে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করতে যায়। সে ইউরোপ গিয়ে হিংসা ও হানাহানি দেখতে পায় এবং ভীষণ দুঃখ পেয়ে বটমে ফিরে আসে। শ্যাড্র্যাক তখন বটমের লোকজনের জন্য ন্যাশনাল সুইসাইড ডে নামক একটি ছুটির ঘোষণা করে। প্রত্যেক বছর সে রাস্তায় বের হয়, একটি ঘন্টা বাজায় এবং চিৎকার করে। প্রথম বটমের লোকজন তাকে ইগনোর করে, কিন্তু শেষ পর্যন্ত ওই দিনটি ক্যালেন্ডারের একটি গ্রহণযোগ্য দিন হয়ে ওঠে। বটমের আরেকজন বাসিন্দা হলো হেলেন রাইট। এর ঠাকুমা তাকে বড় করে এবং তাকে পায়াস ও মোরাল হতে শেখায়। যুবতী অবস্থায় সে উইলি রাইট নামক এক কুককে বিয়ে করে। উইলি তাকে বটমে নিয়ে আসে বাস করতে। তাদের এক মেয়ে জন্মায়। তারা তার নাম নেল রাখে। হেলেন শীঘ্রই খুবই শ্রদ্ধেয় মহিলার রেপুটেশন অর্জন করে। সে নেলকেও সেইভাবেই বড় করে। যখন নেল বড় হয় তখন সে তাকে নিউ অরলিন্স, যেটি হেলেনের আসল বাড়ি ছিল, সেখানে নিয়ে যায় তার ঠাকুমা সিসিলির সাথে সাক্ষাৎ করাতে। ট্রেনের যাত্রাপথে একজন রেসিস্ট কন্ডাক্টর হেলেনের দিকে তাকিয়ে চিৎকার করে, কিন্তু হেলেন তাকে ঝকঝকে দাঁতের হাসি ফিরিয়ে দেয়। নেল লক্ষ্য করে যে ওই ট্রেনের অন্যান্য কৃষ্ণবর্ণের যাত্রীরা হেলেনের দিকে তাকিয়ে আছে তার শ্রদ্ধাপূর্ণ আচরণের জন্য। নেল প্রতিজ্ঞা করে যে সে আর কোনো কৃষ্ণবর্ণের লোককে তার দিকে এইভাবে তাকাতে দেবে না। নিউ অরলিন্সে তাদের আসতে অনেক দেরি হয়। সিসিলি আগেই মারা যায়। পরিবর্তে তারা রসেল, যে হেলেনের মা ছিল, তার সাথে সাক্ষাৎ করে। সে একজন প্রস্টিটিউট ছিল এবং সে হেলেন বা নেলের প্রতি কোনো রকমের স্নেহ বা কনসার্ন দেখায় না। 1920 বটমের আর এক নিবাসীর নাম হলো সুলা পিস। তার অদ্ভুত একটি বার্থ মার্ক ছিল। সেটি স্টেম রোজের মতো দেখতে ছিল এবং তার চেহারাই ছিল। সুলা নেলের বাড়ির বিপরীত দিকে বাস করত। নেলের বাড়ি বড়, ক্যাওটিক এবং লোকে পরিপূর্ণ। সুলাকে তার ঠাকুমা ইভা পিস বড় করেন। তার এক পা ছিল না, তিনি বৃদ্ধ ছিলেন। সুলার মায়ের নাম হানা পিস। ইভার বিয়ে বয় বয় নামক এক ব্যক্তির সাথে হয়েছিল। তাদের 3 সন্তান, হানা, পার্ল ও প্লাম। এদের জন্মের পর বয় বয় ইভাকে ছেড়ে দেয়। এক শীতে সে কয়েক মাসের জন্য শহর ছেড়ে চলে যায় এবং যখন সে ফিরে আসে তখন তার এক পা ছিল না, কিন্তু সে আবার অনেক টাকা নিয়ে আসে। গুজব রটে যায় যে সে ট্রেনে তার পা কাটিয়েছে একটি দামি ইন্স্যুরেন্স পলিসি পাওয়ার জন্য। ইভার ছোট ছেলে প্লাম প্রথম বিশ্বযুদ্ধে যায়। সে যখন ফিরে আসে তখন তাকে র্যাগড লুকিং মনে হয়, আর মনে হয় যে সে হিরোইনের নেশাগ্রস্ত। দুঃখে বিভোর হয়ে ইভা তাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় ঘুমন্ত অবস্থায়। তার বড় মেয়ে হানা সর্বদাই অনুভব করত যে প্লামের মৃত্যুর জন্য ইভা দায়ী। 1922 সালের দিকে সুলা এবং নেল 12 বছর বয়সের হয় এবং তারা ভালো বন্ধু হয়ে যায়। সুলা নেলকে শহরের গুন্ডাদের হাত থেকে রক্ষা করত। তারা লোনলিনেসের জন্য বন্ধু হয়েছিল। একদিন সুলা ও নেল ওহিও নদীর তীরে ছেলেদের সাথে ফ্লার্ট করতে যায়। নদীর ধারে তারা চিকেন লিটল নামক একটি ছেলেকে দেখতে পায়। সুলা চিকেনকে তার পিছু পিছু গাছে চাপতে বলে। নামার সময় সুলা তাকে হাত ধরে ঘোরায়। সে হাসে। হঠাৎ নেল দেখে যে তার হাতটি ছেড়ে গিয়ে সে চিকেন লিটল উড়ে গিয়ে নদীতে পড়ে ডুবে মারা গেল এবং সে আর ওঠে না। ভয় পেয়ে তারা সাহায্য চাইতে যায় এবং এটাও দেখতে যে এই ঘটনার কোনো সাক্ষী হলো কি না। সবচেয়ে কাছের বাড়িটি শ্যাড্র্যাকের ছিল। সুলা ভিতরে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কিছু দেখেছে কি না। সে বলে অলওয়েজ। সুলা বেরিয়ে চলে আসে। নেল তাকে কমফোর্ট দেয়। সে লক্ষ্য করে সুলার বেল্ট মিসিং। কয়েকদিন পরে তার বডি নদীতে ভেসে ওঠে। সুলা ও নেল ভয় পায় যে তাদের শাস্তি হতে পারে এবং তাদের অপরাধ বোধও জন্মায়।
1923 সালে হানা পিসকে পুড়িয়ে জীবন্ত মারা হয়। কারণটি কেউই বুঝতে পারে না। তার মৃত্যুর আগের দিনগুলিতে সে ইভার মুখোমুখি হয়ে প্লামের কিলিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করত। ইভা স্বীকার করে যে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এটা করেছে। কিছুদিন পর তার বড় মেয়ে হানাকে সে বাড়ির বাইরে জামাতে আগুন লাগা অবস্থায় দেখতে পায়। ইভা তার দোতলার জানালা দিয়ে হানাকে ধাক্কা দেয়। মাটিতে তারা পড়ে যায়। ইভা এবং হানাকে হাসপাতালে পাঠানো হয়। ইভা বেঁচে যায়, কিন্তু হানা তার আগুনে পোড়াটা সহ্য করতে পারে না এবং মারা যায়। হাসপাতালে আসার পূর্বে ইভা সুলাকে দেখতে পায়। সে চুপচাপ তার মাকে পুড়তে দেখছিল। ইভা এই কারণে তাকে ঘৃণা করতে আরম্ভ করে। 1927 সালে নেল জুড গ্রিন নামক একজন হ্যান্ডসাম লোককে বিয়ে করে। সে উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং নিউ রিভার রোড নামক এক বড় রাস্তায় কাজ করার স্বপ্ন দেখত। এই রাস্তা একদিন বটমকে কাছাকাছি কমিউনিটিজের সাথে জুড়ে দেবে। বিয়েতে নেল ও জুড গভীর ভালোবাসাই ছিল এবং তারা তাদের পরিবার শুরু করার জন্য প্রস্তুত ছিল। বিয়ের পরে সুলা বটম ছেড়ে চলে যায় এবং 10 বছর আসে না। এই সময় নেল ও জুডের অনেকগুলো সন্তান হয়। ইতিমধ্যে সুলা কলেজ যায় ও অনেক আমেরিকান সিটিজ ভ্রমণ করে। সে প্রেমের খোঁজে ঘোরে, কিন্তু কেবলমাত্র এমন পুরুষদের পায় যারা তার সাথে ঘুমাতে চাইত। 1937 সালে সুলা বটমে ফিরে আসে। সে ইভা পিসকে দেখা করতে যায়। সে তাকে দোষারোপ করে পা কেটে পলিসি নেওয়ার জন্য। সুলা অফিসিয়ালসদের ডাকে এবং তারা ইভাকে এক নার্সিং হোম থেকে নিয়ে চলে যায়। সুলা ও নেল রিইউনাইটেড হয়। নেল তখনও জুডের সাথেই বিবাহিত ছিল, কিন্তু সে আর আগের মতো সুখী ছিল না। নেল খুবই খুশি হয় বন্ধুকে ফিরে পেয়ে। যখন সুলা জুডকে গ্রিট করে তখন সে সুলার প্রতি মুগ্ধ হয়ে যায়। খুবই অল্প সময়ে জুড ও সুলার মধ্যে একটি অ্যাফেয়ার শুরু হয়ে যায়। একদিন বিকেলবেলা নেল বাড়ি ফিরে সুলা ও জুডকে একই বিছানায় দেখতে পায়। জুডা নেলকে বলে সে তাকে ছেড়ে দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই সে চলে যায়। সুলাকেও নিয়ে যায় না। সে ডেট্রয়েটে চলে যায়। বটমের লোকজন সুলাকে ঘৃণা করতে আরম্ভ করে। তারা মনে করে যে সে ইভাকে বিতাড়িত করেছে এবং জুডের সাথে ঘুমিয়েছে। 1940 সালে সুলা গভীরভাবে অসুস্থ হয়ে পড়ে। নেল, যে তার বন্ধু ও জুডকে অনেক বছর দেখেনি, সিদ্ধান্ত নেয় তার পুরনো বন্ধুকে দেখার। নেল জানতে চায় যে কেন সুলা নেলের বিয়ে ভাঙালো এবং তাদের বন্ধুত্ব ধ্বংস করলো। সুলা উত্তর দেয় সে স্ট্রং ও ইন্ডিপেন্ডেন্ট একটি মেয়ে, তাই সে যা খুশি তাই করতে পারে। সে নেলকে জিজ্ঞেস করে যদি তারা ভালো বন্ধু ছিল তাহলে কেন নেল ব্যাপারটা মানিয়ে নিল না। রেগে গিয়ে নেল সুলাকে ছেড়ে চলে যায় এবং সুলার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়। সুলার মৃত্যুর পর বটমে তুষারপাত হয়। তারপর সেখানে পরপর অনেক রকমের রোগ ছড়িয়ে পড়ে। জানুয়ারি 1941 সালে স্যাড্র্যাক রাস্তা দিয়ে হেঁটে যায়। সে সুইসাইড ডে পালন করছিল। সে ভাবতে লাগে যে অনেক আগে একজন অল্প বয়সী মেয়ে, যার মুখে অদ্ভুত একটি দাগ ছিল, সে তার কুটিরে চলে এসেছিল। তার মনে পড়ে যে সে তার বেল্ট নিয়ে অলওয়েজ কথাটি ফিসফিস করে তাকে বলেছিল। সে বোঝাতে চেয়েছিল তার মুখে দাগ থাকলেও মেয়েটি ভালোই থাকবে। স্যাড্র্যাক অবাক হয়ে দেখে অনেক লোক তার পিছু পিছু হাঁটছে। তারা ন্যাশনাল সুইসাইড ডে নামে চিৎকার করছে। তারা একসঙ্গে একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায়। সেখানে তারা নিউ রিভার রোডকে পর্যবেক্ষণ করে দেখে। বাস্তবে তা নোংরা ইটের গাদা ছিল, যেগুলি কোনোদিনই কোনো কিছুতে পরিণত হবে না। ফর্সা ব্যবসায়ীদের হিপোক্রিসিতে বিরক্ত হয়ে তারা রাস্তায় পাথর ছুঁড়তে আরম্ভ করে। হঠাৎ পাহাড়ের একটি অংশ ভেঙে যায় এবং অনেক লোক নিচের নদীতে পড়ে ডুবে মারা যায়। 1965 সাল, বইটির শেষ অধ্যায়। নেল মধ্যবয়সী হয়ে গেছে। সে ইভা পিসকে দেখা করতে যায়। সে তখনও নার্সিং হোমে বাস করত। ইভা নেলকে চিকেন লিটলকে মারার কারণ জানতে চায়। নেল ছুটে বেরিয়ে যায় নার্সিং হোম থেকে। বাইরে সে একটি কবরস্থান দেখতে পায়। সে পিস পরিবারের কবরও দেখতে পায় সেখানে। সুলার কবরও সেখানেই ছিল। সে বুঝতে পারে বিগত বছরগুলিতে সে সুলাকে খুব মিস করেছে। সে ভাবত যে সে তার হাজব্যান্ডকে মিস করেছিল। সে তার পুরনো বন্ধুর জন্য জোরে কাঁদতে আরম্ভ করে, কিন্তু কেউই তার কান্না শুনতে পায় না। উপন্যাসটি এখানেই শেষ হয়ে যায়।